আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন শামি কাবাব। মুরগির মাংসের সলিড অংশ দিয়ে কিভাবে খুব কম সময়ে অল্প খরচে তৈরি করা যায় এই শামি কাবাব, সেই রেসিপিটি শেয়ার করব আজকে। কাবাবের জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডালকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্মের মুরগির হাড় ছাড়া মাংস প্রায় 2 কাপের মতো। এখন এতে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 4-5টা আস্ত কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আরও দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, আর রান্নার তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। অর্থাৎ এটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগতে পারে, আমি পানি খাওয়ার যে মগ থাকে সেই মগে 1 মগ পানি দিয়ে দিলাম। এখন এটাকে চুলায় বসিয়ে দিব এবং ঢেকে রান্না করব এটাকে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর চুলার আঁচটাকে শেষের দিকে একদম অল্প রেখে পানিটাকে একদম শুকিয়ে ড্রাই করে নিতে হবে। যখন এরকম শুকিয়ে একদম তলা থেকে উঠে আসছে তখন নামিয়ে ঠান্ডা করে নিব। আপনারা ইচ্ছা করলে এটাকে পাটায় বেটে নিতে পারেন। আমি একটি ফুড প্রসেসরের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মিহি করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এগুলোকে একটি বাটিতে নিয়ে নিতে হবে। এখন আরো কিছু উপকরণ এতে অ্যাড করব। আমি যে উপকরণগুলো অ্যাড করেছি তার মধ্যে 2টা ডিম ব্যবহার করতে হবে, তাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি একটি শাহি ফ্লেভারের জন্য বেরেস্তা বা পেঁয়াজ ভাজা। আর একটি জিনিস দিব, সেটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, এলাচ আর দারুচিনি একসাথে গুঁড়ো করে নিয়ে তার থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। কাবাবের মধ্যে একটি কাবাব ফ্লেভার আসার জন্য এই মশলাটা অ্যাড করতে হবে। এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেওয়ার পালা। প্রপারলি মাখতে মাখতেই এটা কিন্তু একটু সগি বা একটু সফট হয়ে আসবে। তখন এটার মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কারি চামচের 2 চামচ। কর্নফ্লাওয়ারটাও বাইন্ডিংসের কাজ করবে। তাছাড়া কাবাবগুলো অনেক বেশি মুচমুচে রাখার জন্য একটু কর্নফ্লাওয়ার আপনি ব্যবহার করতেই পারেন। হাতে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি কাবাবগুলো স্মুথ হওয়ার জন্য। এখন পরিমাণ মতো মাংস আর ডালের মিশ্রণটা নিয়ে একটা একটা করে কাবাব তৈরি করে নিতে হবে। চাইলে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। কিছু কাবাব ভেজে দেখাচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে কাবাবগুলোর মধ্যে যখন খুবই সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন কাবাবগুলোকে নামিয়ে নিতে হবে। এখন একটি একটি করে কাবাব তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর সহজ কিছু উপকরণে তৈরি চিকেন শামি কাবাব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।